তো ফ্রেন্ডস, আজকে 2023-এর শেষ দিন। তো কাজের থেকে বাড়ি আসার পরে ভাবলাম যে আমার দত্তুপুলিকে একটা সারপ্রাইজ দেবো। তো ঘুমোচ্ছিল, সারা রাত ঘুমোয় না, তো পাবজি খেলে। তো দুপুরে ঘুমাচ্ছিল, বিকেলে ঘুমটা ভাঙানোর পরে ঘুম থেকে ভাঙতেই একটা সারপ্রাইজ পেয়ে গেল ওর ফেভারিট মাঞ্চ। এবং মাঞ্চটা পেতে না পেতেই পরবর্তী সারপ্রাইজ ফুচকা। ও ভাবতেই পারিনি যে আজকে ওর ফেভারিট ফুচকা নিয়ে আসবো কাজের থেকে বাড়ি ফেরার পথে। আমার এক বন্ধুর দোকান থেকে ফুচকাটা নিয়েছিলাম। এমনি নর্মালি 10 টাকায় 5টা করে ফুচকা দেয়, কিন্তু যেহেতু আমার বন্ধু সেহেতু 10 টাকায় আমি 6টা করে ফুচকা পাই ওর কাছ থেকে। তো আলুর স্মেলটা খুব ভালোই আসছিল। তো তেঁতুল জল ঢালা কমপ্লিট। তো তেঁতুল জল ঢালার পরেই এবার প্লেটে ভালো করে সাজাবে ফুচকাটা। তো বেশি দেরি না করে প্লেটে ফটাফট ফটাফট সাজিয়ে ফেললো। এবং সাজিয়ে ফেলার পরেই ও বললো যে আমি একটা শুকনো ফুচকা, মানে তেঁতুল জল ছাড়া আমি একটা ট্রাই করতে চাই। তো ট্রাই করে আমি রিভিউটা দিচ্ছি কেমন লাগে। তো ট্রাই করার পরে ওর রিভিউ বেশ ভালোই ছিল, আর ভালো হবেই নাই বা কেন, কার বন্ধু দেখতে হবে তো। তো যাই হোক, মোটামুটি সব কটা সাজানো কমপ্লিট এবং বাকি যে আলুটা বাড়িতে ছিল তো সেইটা খেতে লাগলো। আমি একটু খেয়েছিলাম, ভালোই হয়েছিল। তো দেড় কিস বাদ কি, এবার ট্রাই করা যাক। ফার্স্ট উদ্বোধনটা আমি করব। তো ভিতরে যাওয়ার সাথে সাথে আহা, চুরমুর চুরমুর করে একটা আওয়াজ হলো, বেশ ভিতরে দারুণ লাগলো। তেঁতুল জলটা খুব ভালো ছিল এবং আলু মশলা সবটাই খুব ভালো ছিল, মচমচে ছিল। তো ওরও রিভিউটা খুব ভালোই ছিল। তো যাই হোক, অনেক ভালো থেকো সবাই, সুস্থ থেকো। নতুন বছর সবাই খুব ভালো কাটুক, সবাইকে সবাইকে হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার। ইয়ার।